ওকে, টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স থেকে এখন আমরা যে টপিকটি আলোচনা করব সেটা হবে, এরই একটি এক্সটেন্ডেড টপিক রয়েছে, পুরোপুরি টাইম, স্পিড, ডিস্টেন্সের উপরেই বেস্ড করে কনসেপ্ট কাজ করবে এই টপিকে। ওকে, ট্রেন রিলেটেড প্রবলেমস বা ট্রেন বেসড যে প্রবলেমস গুলো বা কোয়েশ্চেন্স গুলো হয়ে থাকে যে কোনো এক্সাম দাও, যদি ভালো করে কনসেপ্ট বুঝে নিতে পারো তো অল টাইপস এর কোয়েশ্চেন সলভ করতে পারবে। আমরা জিরো লেভেল থেকে হাইস্ট লেভেলের দিকে কোয়েশ্চেন সলভ করবো। ট্রেন রিলেটেড কোয়েশ্চেন কিরকম, ওকে, ইউজিসি নেটে অবশ্যই এসেছে ট্রেন রিলেটেড প্রবলেম থেকে বলে টপিকটি ইনক্লুড করা রয়েছে, এবং টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স যখন পড়বে তখন এই টপিকটা বাদ দেবে না, ঠিক আছে। আর রিসেন্টলি বোট এন্ড স্ট্রিম থেকেও প্রচুর প্রশ্ন আসছে, তাহলে এটাও কভার করতে হবে। ডেফিনেটলি টাইম, স্পিড, ডিস্টেন্স যখন পড়বে এই টপিকগুলো অটোমেটিক প্যারালালি চলে আসে, ঠিক আছে। তো ডেফিনেটলি আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপর প্রশ্নে দেখো। মেনলি টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে তিনটে ফর্মুলা, বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো তোমরা জানো। কি, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয় না, স্পিড মাল্টিপ্লাই করে দাও কি টাইমের সঙ্গে। ওকে, এটা গেল একটা। এরপর যখন বাকি এই যে টাইম প্যারামিটারগুলোকে বের করতে বলবে, তো স্পিডের কেসে কি হবে, স্পিডের কেসে ডিস্টেন্সের নিচে চলে আসবে অন্য প্যারামিটারটি, ঠিক আছে, যা মাল্টিপ্লাই রয়েছে। ডিস্টেন্স আপন হয়ে যাবে টাইম, এই কেসে স্পিড যখন বের করবে। কম যদি টাইম বের করতে হয় তো টাইমের ক্ষেত্রে কি হবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এগুলো ছিল জেনারেল ফর্মুলা, ঠিক আছে। আর কি কাজে লাগবে সব থেকে বেশি ট্রেন রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে, যেটা তোমার কাজে লাগে, স্পিড কনভার্সন। কনভার্সন, ওকে। এতক্ষণ অবধি আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি সেখানে কিন্তু খুব একটা প্রয়োজন হয়নি স্পিড কনভার্সন, বাট ট্রেন রিলেটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে হাইলি রিকোয়ার্ড রয়েছে কি না, স্পিড কনভার্সন। আর কি, যদি কিলোমিটার পার আওয়ার স্পিড থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তখন আমরা এই যে, যদি মনে করো 90 কিলোমিটার পার আওয়ার বলেছে যে গতিবেগে যাচ্ছে একটি ট্রেন, আর সেই ক্ষেত্রে একটি ল্যাম্প পোস্ট বা লাইট পোস্টকে ক্রস করছে বা একজন ব্যক্তিকে ক্রস করছে, তাহলে সেই ক্ষেত্রে কি কিছু সেকেন্ড তো সময় লাগবে, তাই না? তাহলে সেই জন্য এটা কনভার্ট প্রয়োজনীয়। তো এটাকে আমরা বলেছিলাম যে 5/18 দিয়ে জাস্ট মাল্টি মিটার পার সেকেন্ড চলে আসে। ক্লিয়ার? 18 5 5 25 মিটার পার সেকেন্ড স্পিডে গিয়ে তার মানে হচ্ছে এটা, ঠিক আছে। কিলোমিটার পার আওয়ারে যায়, মিটার পার সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড হয়। ওকে, কিলোমিটার নিয়ে আসতে হতে পারে, অপশনের উপর বেস্ট করবে তখন, ঠিক আছে। জমেছে। তো এই ক্ষেত্রে, এই কেসে ধরে নাও 30 মিটার পার সেকেন্ড বলেছে, সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কি করব, 30 কে 30 কে তোমাকে করে দিতে হবে গুণ 18/5 দিয়ে, তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কেসে তোমাকে যেটা করতে হবে, জাস্ট ক্যান্সেল করে মাল্টিপ্লাই করে দাও, 6 বারে হলো। ওকে, আর এদিকে 18 6 কত হয়, 108। তাহলে 108 কিলোমিটার পার আওয়ার তখন স্পিড হচ্ছে কিলোমিটারে। ওকে, এইভাবে কনভার্সন, স্পিড কনভার্সনটা কিন্তু হাইলি রিকোয়ার্ড থাকে রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এইগুলোই জাস্ট কাজে লাগবে ট্রেন রিলেটেড প্রবলেমের জন্য। ওকে, প্রশ্নে আসবো তারপরে, আগে আর কয়েকটা বিষয় দেখো। ধরে নাও একটি পোল বের করছে, ওকে, বা লাইট পোস্ট বের করছে, লাইট পোস্ট বের করছে, বা একজন ব্যক্তিকে বের করছে। যখন একজন ব্যক্তিকে বের করবে তো এদের তো আর ডিস্টেন্স হয় না, ঠিক আছে, এটা জাস্ট, এরা কি একটা পয়েন্ট, তাই না? তো যেহেতু এরা পয়েন্ট, সেই জন্য ভালো করে শুনবে, ভালো করে মনে রাখবে। ওকে, যেহেতু এগুলো একটা পয়েন্ট, একটা পয়েন্টের মতো কাজ করছে, একজন ব্যক্তি জাস্ট একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকলো, বা একটা লাইট পোস্ট, ওকে, একটা লাইট পোস্ট কি জাস্ট একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকলো। ওকে, একটা পোল, পোল কি করছে, এও কি করবে না, একটা জাস্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। তো এই বিষয়গুলোকে যখন পের করবে না, ক্রস করবে একটি ট্রেন, তখন সেই ট্রেনের অনলি নিজের যে দূরত্ব, সেলফ লেন্থ, মানে নিজের যতটা লেন্থ রয়েছে, দৈর্ঘ্য, সেটা পের করলেই হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে কি বললাম, যদি এদেরকে বলে যে ক্রস করছে তাহলে কত টাইম লাগবে, তার মানে বুঝে নেবে যে জাস্ট নিজের যে ডিস্টেন্স রয়েছে বা লেন্থটা রয়েছে ওই ট্রেনের, তো তার সেলফ যে লেন্থ সেটা পের করলেই যে টাইমটা লাগবে সেটাই লাগবে। ওকে, এখন নেক্সট কেসে যদি মনে করো টানেল হয়, টানেল ভালো করে বুঝবে, টানেল বা ব্রিজ হলো, ওকে, টানেল বা ব্রিজ যদি হয়, তো টানেল বা ব্রিজ যদি হয়, মনে করো, দেখো ব্রিজ হতে গেলে ব্রিজের একটা কি লাগে, ব্রিজের একটা, এটা মনে করো একটা ব্রিজ রয়েছে, এটা নদী যাচ্ছে। ওকে,
তো এই ব্রিজটা যদি পের করতে হয় না, তো এর একটা ডিস্টেন্স রয়েছে, হয়তো ধরে নাও 90 মিটার রয়েছে বা 120 মিটার রয়েছে, ঠিক আছে, এর থেকেও বেশি হতে পারে। ওকে, 500 মিটারের ব্রিজ রয়েছে। তো এটা যখন পের করবে একটা ট্রেন, তখন এটাও পের করতে হবে, প্লাস হচ্ছে ট্রেনের যেটা ব্রিজের দৈর্ঘ্য, এটাও পের করতে হবে, তবে তো গিয়ে এটা পের হলো। তার মানে ট্রেনকে এত দূর যেতে হবে, তবে গিয়ে এই ব্রিজটা, ঠিক আছে। তার মানে টানেল বা ব্রিজ এর যে ডিস্টেন্স প্লাস হতে হবে ট্রেন তার যে ডিস্টেন্স বা লেন্থ। ওকে, দুটোই লেন্থ প্লাস হলে যে দূরত্বটা হবে, সেই দূরত্বটা অতিক্রম যদি করে বা পেরিয়ে যদি যায়, তবে গিয়ে ক্রস করতে পারবে ব্রিজ বা টানেলকে। ওকে, আশা করছি কি বলছি বুঝতে পেরেছো। বা এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম হতে পারে, মানে যেখানে স্টেশনে দাঁড়ায় আর কি, সেটাকে প্ল্যাটফর্ম বলে। তো প্ল্যাটফর্ম হতে পারে, ঠিক আছে, প্ল্যাটফর্ম, টানেল, ব্রিজ, এগুলোকে যদি ক্রস করছে বোঝায়, কত সময় নিচ্ছে, ঠিক আছে, কতটা লেন্থে যাবে তবে পেরোবে, এইসব যদি বলে, তো পুরো ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, তার যে লেন্থ প্লাস হচ্ছে নিজের ট্রেনের লেন্থ, দুটোকে যোগ করে যে লেন্থটা দাঁড়াবে, সেই লেন্থটা কভার করতে হবে ট্রেনকে। আশা করছি বুঝতে পেরেছো। দুটো কেস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে, এগুলো কিন্তু কাজে লাগবে প্রশ্নে। বাস এইটুকু যদি তুমি বুঝে গেছো, তাহলে আর কোনো প্রশ্নে আটকাবে না। বাকি কি কি বললাম, যদি মেন বা পোল অথবা লাইট পোস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সেলফ ডিস্টেন্স যদি কভার করে নেয় বা ক্রস করে নেয়, তাহলে কিন্তু এগুলোকে পেরিয়ে যাবে। বা টানেল, প্ল্যাটফর্ম, ব্রিজ, এগুলোকে যদি পেরোতে হয়, তাহলে একটা ট্রেনকে সেলফ ডিস্টেন্স বা সেলফ যে লেন্থ ট্রেনের, সেটা প্লাস হবে টানেল, প্ল্যাটফর্ম, ব্রিজ, এগুলোকেও কিন্তু যে লেন্থ থাকবে সেটা প্লাস করে যেটা পাবে সেটা বের করতে হবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। এবং জেনারেল বা বেসিক যে ফর্মুলা গুলো রয়েছে ট্রেন রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে, এইগুলো কাজে লাগবে। বিশেষ করে স্পিড কনভার্সেশন তো হাইলি রিকোয়ার্ড ফর সলভিং ট্রেন রিলেটেড কোশ্চেন্স। ওকে, গট ইট। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড and try to solving some questions. Okay, দেখো কি বলেছে প্রশ্নে, a 75 মিটার লং ট্রেন is running at 54 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে কিন্তু মিটার দেওয়া আছে, এখানে কিন্তু কিলোমিটার দেওয়া আছে স্পিড, তাহলে এটা কিন্তু হবে না। ক্যালকুলেশন সবসময় সেম ইউনিটে হয়, ঠিক আছে। কি করতে হবে, তোমাকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। স্পিড একটা দেওয়া রয়েছে আর ডিস্টেন্স একটা দেওয়া রয়েছে, মানে লেন্থ মানে তো ট্রেনের জাস্ট দৈর্ঘ্যটা বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম যেন না হয়, সবসময় ট্রাই করবে ইউনিট গুলোকে সেম রাখা, ঠিক আছে। তো এখানে তোমাকে কি বললো, যে একটা ট্রেন রয়েছে যার লেন্থ কত, একটা ট্রেন রয়েছে যার লেন্থ হচ্ছে কি না 75 মিটার, আর এই ট্রেনটি কত স্পিডে যাচ্ছে, 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। ওকে, এখন তোমাকে বলেছে প্রশ্নে, ইন হাউ মাচ টাইম উইল ইট ক্রস অন ইলেকট্রিক পোল। তাহলে ইলেকট্রিক পোল পের করতে তাহলে এর কত সময় লাগবে। ওকে, তাহলে আমি কি বললাম, ইলেকট্রিক পোল বলুক বা ম্যান বলুক, লাইট পোস্ট বলুক, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো যদি বলে থাকে প্রশ্নে, জাস্ট যে লেন্থটা ট্রেনের, সেই লেন্থটিকেই ক্রস করতে হবে। মানে কি, এখানে আমাকে টাইম বের করতে হবে। টাইম ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স আপন স্পিড। তো টাইম বের করতে গেলে ডিস্টেন্স তো তুমি জানো কি না, 75 মিটার হচ্ছে কি ক্রস করতে হবে, ঠিক আছে। তো 75 মিটার যে ক্রস করতে হবে, এখানে 75 লেখো। এই যে স্পিড কনভার্সন তুমি শিখেছো, এটাকে কি করবে, মিটার পার সেকেন্ডে করে নেবে। তাহলে 54 কে মিটার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় না, কিলোমিটার পার আওয়ার রয়েছে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছো, তার মানে 5/18 দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে। 18×3 = 54, তার মানে 15 মিটার পার সেকেন্ড স্পিড রয়েছে। ক্লিয়ার, এটা হচ্ছে কাজে লাগবে, কারণ এখানে 15 চলে আসবে। স্পিড কি মিটার পার সেকেন্ডে লিখতে হবে, যেহেতু লেন্থটা রয়েছে মিটার দেওয়া, ঠিক আছে। এখন দেখো টাইম কত লাগলো, আর এটা যেটা বেরোবে মিটার পার সেকেন্ড, মানে এটা সেকেন্ডে বেরোবে, ঠিক আছে। টাইমটা কিসে বেরোবে, সেকেন্ডে বেরোবে। তাহলে 5-এ 75 হয়, 15 × 5 = 75, তাহলে 5 সেকেন্ড। কত লাগছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড লাগছে। ওকে, বলো বুঝতে পারি কিভাবে সলভ হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে আসছি, দেখো এই হলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলেছে, এ 415 মিটার লং ট্রেন ইজ রানিং এট 63 কিলোমিটার পার আওয়ার। 415 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রয়েছে, যার স্পিড কত না 63 কিলোমিটার পার আওয়ার। এখন বলেছে ইন হাউ মাচ টাইম উইল ইট এ টানেল, লেন্থ দেওয়া আছে কত, 285 মিটার লং। ওকে, তাহলে আমি কি বলেছি, যে ক্রস যদি করতে হয় টানেল, প্ল্যাটফর্ম, ওকে, ব্রিজ, তো সেই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স নিতে হবে, ঠিক আছে, মানে প্লাস করতে হবে, ঠিক আছে, কি না ট্রেনের যা লেন্থ থাকবে প্লাস হচ্ছে ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, এগুলোর যা লেন্থ থাকবে, তার মানে কি এতটা ডিস্টেন্স প্রায় কভার করতে হবে, ঠিক আছে। এতটা ডিস্টেন্স কভার করতে হবে, কত হচ্ছে 10, 5×5 = 10, 8 × 9, আবার 10 হলো 6, আর 7, 700 মিটার তার মানে ক্রস যেতে হবে আর কি ট্রেনকে, তবে গিয়ে ক্রস হবে এই টানেল। ওকে, সেক্ষেত্রে দেখো স্পিড কি দেওয়া রয়েছে, তাহলে মিটার যেহেতু রয়েছে, এখানে আমরা স্পিডকে কি করব, কনভার্ট করে নেব
5/18 মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ড করে নেবো, ঠিক আছে? তাহলে এটা ক্যান্সেল কি হবে? হ্যাঁ, 9 দিয়ে ক্যান্সেল হচ্ছে 7 বারে, আর এটা 2 বারে, তো 35/2। ওকে, তাহলে টাইম বের করছি আমরা। তাহলে ডিস্টেন্স 700 মিটার ক্রস করতে হবে, যেখানে 35/2 স্পিড রয়েছে। তাহলে 700, আর এই 35/2 কে আমরা মাল্টিপ্লাই ফরম্যাটে যদি লিখি তাহলে 2/35 হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, ঠিক আছে? ডিভাইড কে যদি আমরা কি করি, মাল্টিপ্লাই এ কনভার্ট করি, তখন সেটা চেঞ্জ হয়ে যায় নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। ওকে, এরপর দেখো 35 2 70, তাহলে একটা 40 সেকেন্ড। কত সময় লাগবে? 40 সেকেন্ড সময় লাগবে। তো 85 মিটার লং একটি টানেলকে ক্রস করতে সেই ট্রেনটির 415 মিটার দৈর্ঘ্যের 63 কিলোমিটার/আওয়ার বেগে গেলে। ওকে, তাহলে এইভাবে সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে তোমাদের। ওকে, আস্তে আস্তে আমরা এইভাবে লেভেলগুলোকে ইনক্রিজ করব। আশা করছি ট্রেন রিলেটেড প্রবলেম এতদিন আগে নিজেরা সলভ করেছো, ঠিক আছে? সলভ করতে পারোনি, বাট আশা করছি আজকের পর থেকে সলভ করতে পারবে। ভালোভাবে শেখো বিষয়গুলোকে, কি বলছি এগুলোকে ভালোভাবে শিখে নাও। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে। 125 মিটার লং ইজ রানিং এট 50 কিলোমিটার/আওয়ার। ট্রেনের লেন্থ দেওয়া রয়েছে কত না 125 মিটার, আর 50 কিলোমিটার/আওয়ার রয়েছে স্পিড ট্রেনটির। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান। তাহলে একজন ব্যক্তিকে পেরোতে কত টাইম লাগবে, ঠিক আছে? একজন ব্যক্তি মানে কি, জাস্ট একটা ছোট জায়গা নেবে। ওকে, একটা জাস্ট কি ছোট জায়গা নেবে, একটা জাস্ট পয়েন্ট নেবে। তাহলে পয়েন্টকে বের করতে গেলে জাস্ট ট্রেনের যে নিজের লেন্থ রয়েছে সেটা বের করতে হবে জাস্ট। এবার বলেছে রানিং এট এ ম্যান, যাকে পার করবে সেই ম্যান কি করছে আবার, তারও কি সে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে থাকলে তো কোনো ব্যাপার ছিল না, সেখানে জাস্ট সেই পয়েন্টকে বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? বাট তারও স্পিড রয়েছে কত 5। যে ব্যক্তি সে হাঁটছে 5 কিলোমিটার/আওয়ার, বাট কোন দিকে হাঁটছে? সেম ডিরেকশনে। ট্রেন যেদিকে যাচ্ছে এই ব্যক্তিও সেদিকেই হাঁটছে, তাহলে কি ডিরেকশন কি রয়েছে? সেম রয়েছে। ডিরেকশন যদি সেম থাকে, ভালো করে বুঝবে, ঠিক আছে? ডিরেকশন যদি সেম থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, যেহেতু দুটোই চলমান, ট্রেনও চলমান এবং যে ব্যক্তি সেও চলমান, তো দুই কেসে যদি চলমান হয়, ঠিক আছে, একটা যে কোনো তো স্থির থাকলে সেটা বের করা খুব সহজ হয়ে গেল, যেগুলো আমরা আগের প্রশ্নে দেখলাম, ঠিক আছে? বাট এখানে যদি দুটোই কি হয়, চলমান হয়, ঠিক আছে, দুটোরই যদি স্পিড থাকে, তো সেই ক্ষেত্রে কি নিতে হয়? স্পিড যেটা নিতে হবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড নিতে হবে, ঠিক আছে? রিলেটিভ স্পিড নিতে হবে। রিলেটিভ যে স্পিড, এটা কিভাবে পাবে? যদি সেম ডিরেকশনে থাকে তখন এই কেসে তোমাকে করে দিতে হবে মাইনাস। ওকে, কি করবে? ট্রেনের যা রয়েছে স্পিড সেটা মাইনাস করে দেবে ম্যানের স্পিড থেকে। ওকে, রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে থাকলে মাইনাস হবে, আর অপোজিট ডিরেকশনে যদি থাকে, ওকে, অপোজিট ডিরেকশনে যদি হয় তখন সেই ক্ষেত্রে প্লাস করে দেবে, ট্রেন প্লাস ম্যান বা যেটাই থাকবে দুটো অবজেক্ট। ওকে, তার মধ্যে কি করবে? প্লাস করবে। অপোজিট মানে কি, প্লাস করতে হবে, তাড়াতাড়ি পেরিয়ে যাবে তাহলে যদি অপোজিটে যায়। আর সেম দিকে গেলে দুটোই যেহেতু চলমান, তখন সেই ক্ষেত্রে মাইনাস করে রিলেটিভ স্পিড নিতে হবে, বাট রিলেটিভ স্পিড নিতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো এই পয়েন্টটি। তাহলে এখানে দেখো আমরা ওই ব্যক্তিটিকে তো বের করবো, ব্যক্তির কোন তো ডিস্টেন্স থাকে না, যখন টাইম বের করব স্পিড, সরি ডিস্টেন্স বাই স্পিড নিতে হবে, আর স্পিডের ক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে, ঠিক আছে? তো ডিস্টেন্স স্পিড কি হবে, 50 রয়েছে ট্রেনের আর মেনের রয়েছে 5, তাহলে এই ক্ষেত্রে মাইনাস হয়ে গেল, যেহেতু সেম ডিরেকশনে বলে দিয়েছে, সেম ডিরেকশন মানে মাইনাস। 45 কিলোমিটার/আওয়ার রিলেটিভ স্পিড রয়েছে, বাট 45 কিলোমিটার/আওয়ার নিলে হবে না, কারণ এটা এখানে মিটারে রয়েছে, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 45 কে মাল্টিপ্লাই করবে 5/9 5 9 2, তাহলে কত? 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড এলো, তাহলে হবে কিন্তু 25, এটাকে যদি মাল্টিপ্লাই কনভার্ট করে দিই তাহলে এই কেসে এটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে, 2/25 হবে। ওকে, তাহলে 25 হয়, তার মানে 115 ব্যক্তিকে ক্রস করতে যার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যা 50 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, তার টাইম লাগবে 10 সেকেন্ড পের করতে সেই ব্যক্তিকে। ক্লিয়ার? এইভাবে সলভ করতে হবে। আশা করছি সমস্ত পয়েন্ট যেগুলো বলেছি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি এবং এভাবেই ইলাবোরেট করে করে তোমাদের আইডিয়াকে আরো বেটার করে তুলছি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এখানে। এ ট্রেন 100 মিটার লং টেক্স 9 সেকেন্ড টু ক্রস এ ম্যান। ওকে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রয়েছে, 9 সেকেন্ড সময় নিচ্ছে এই ব্যক্তিকে পার করতে, যে হাঁটছে ওয়াকিং এট 5 কিলোমিটার/আওয়ার। ওকে, ইন দা অপোজিট ডাইরেকশন, এখানে অপোজিট ডাইরেকশনের কথা বলেছে, তাহলে স্পিড কত হবে ট্রেনের? ওকে, কত হবে স্পিড সেই ট্রেনের? তাহলে কি বের করবে? এখানে 100 মিটার রয়েছে স্পিড দেওয়া,
9 সেকেন্ড টাইম লাগছে। আর আমরা এখানে ধরে নিচ্ছি স্পিডটা কত সেই ট্রেনের, ওকে, ট্রেনের যে স্পিড সেটা আমরা ধরে নিচ্ছি। লেটস টেক দ্য স্পিড অফ দিস ট্রেন ইজ x কিলোমিটার পার আওয়ার, ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন ম্যানের স্পিড কত দেওয়া রয়েছে? ম্যানের দেখো স্পিড দেওয়া রয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, ওকে, দুটো পয়েন্ট বুঝতে পেরেছো? এটা আমি একবার মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে রিলেটিভ স্পিড নাও এখান থেকে। রিলেটিভ স্পিড নিয়ে কাজ করতে হবে এই কেসে, যদি দুটোই চলমান থাকে, অপোজিট ডিরেকশন বলেছে, তাহলে প্লাস করতে হবে। তার মানে রিলেটিভ স্পিড এক্স প্লাস 5। ট্রেনের স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, আর ম্যানের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, দুটোকে নিলেই এটা হলো আমাদের রিলেটিভ স্পিড যা প্রয়োজন হবে। ক্লিয়ার? বাট এটা তো দেখো ব্যক্তিকে যেহেতু বের করবে, একজন ব্যক্তিকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল ডিস্টেন্স কি হবে? যেটা ট্রেনের ডিস্টেন্স সেটাই হবে, ওকে। তো ডিস্টেন্স তার মানে এখানে থাকছে কত, যেটা বের করতে হবে 100 মিটারই। বাট যেহেতু মিটারে রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার থাকতে পারে না, তাহলে এটা কি করতে হবে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম তাহলে, ওকে। তার মানে এখন ফাইনালি রিলেটিভ স্পিড যেটা এলো এক্স প্লাস 5 মাল্টিপ্লাই 5, আর নিচে থাকছে 18 মিটার পার সেকেন্ড, ওকে। এটা যদি একবার মাল্টিপ্লাই করি, 5x প্লাস 25 ডিভাইডেড বাই 18 মিটার পার, ক্লিয়ার? এটা এলো রিলেটিভ স্পিড, আর এটা রয়েছে ডিস্টেন্স, এগুলো আমাদের প্রয়োজন। ওকে, কি বের করতে হবে? টাইম। টাইম তো দেওয়াই রয়েছে, এত টাইমে বলেছে ক্রস করেছে, ঠিক আছে। 100 মিটার লং ট্রেন টেক্স 9 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং 5 কিলোমিটার পার আওয়ার, অপোজিট ডাইরেকশন বলে দিয়েছে। অপোজিট ডাইরেকশন বলেছে বলে করেছি, রিলেটিভ স্পিড বের করেছি, ওকে। তো এই ক্ষেত্রে আমরা টাইম ইকুয়ালস টু করবো ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। তাহলে টাইম দেওয়া রয়েছে 9 সেকেন্ড, ক্লিয়ার। আর এখানে আমাদের 100 মিটার হচ্ছে স্পিড, সরি ডিস্টেন্স, আর নিচে থাকবে স্পিড 5x প্লাস 25, নিচে 18, ওকে। রিলেটিভ স্পিড নিলাম, এটাকে সলভ করতে করতে চলো কিভাবে সলভ করবে। কি হবে? 9 ইকুয়ালস টু, এটাকে চেঞ্জ করে দাও 100 যেমন প্রত্যেকবার করেছি, মাল্টিপ্লাই 18, নিচে তখন আসবে 5x প্লাস 25, কারণ এই যে ডিভাইডেড বাই এটাকে মাল্টিপ্লাই, তাহলে নিচের যেটা থাকলো সেটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হয়ে গেল। তো এখন 5x প্লাস 25 এর সঙ্গে 9 কে মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই, আর নিচে 9 এর কিছু নেই মানে 1 আছে, তাহলে এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তাহলে 9 5 45 এক্স ইকুয়ালস টু 25 9 কত হয়, 25 8 200, 25 9 225 ইকুয়ালস টু কেন প্লাস, ঠিক আছে, প্লাস 225। এখন ইকুয়ালস টু হবে 100 মাল্টিপ্লাই 18 মানে 1800, ওকে। কত হচ্ছে এটা? 1800, বুঝতে পেরেছো? না হলে এটাকে এইভাবে আরো নিতে পারবে, এত গুণ না করে। এটা আমি একবার স্কিপ করছি। 9 এর নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে, তাহলে 9 2 18, ওকে। তাহলে ফাইনালি 200 ইকুয়ালস টু এক্স প্লাস 25, ওকে। এক্স ইকুয়ালস টু, এই দুটো মাইনাস হয়ে যাবে, ওকে, এই দুটো মাইনাস হয়ে যাবে। 25 যদি মাইনাস হয় তাহলে এটা 175 হবে। এর ভ্যালু কত হবে? সেটা 5 দিয়ে ক্যান্সেল করো, ঠিক আছে। 5 3 15, 5 5 25 হচ্ছে স্পিড, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, ওকে। এটা আমরা কিলোমিটার পার আওয়ার ধরে নিয়েছিলাম, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো আলাদা টাইপের প্রশ্ন আসছে। এতক্ষণ অব্দি যে প্রশ্নগুলো ছিল জাস্ট কিছু না কিছু বিষয়কে ক্রস করবে, সেটা আমরা বোথ কেসে দেখেছি। একজন ব্যক্তি যদি হয়, ইলেকট্রিক পোল যদি হয়, বা সেটা হচ্ছে টানেল বা প্ল্যাটফর্ম যদি হয়, তো কনসেপ্ট সেম, বাট সমস্ত অঙ্ক কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। বাট কনসেপ্ট তো সেম। প্ল্যাটফর্ম যদি পেয়ার করে তখন সেই ক্ষেত্রে দুটোরই প্লাস করে নিতে হবে, ঠিক আছে, যেটা আমরা টানেলের ক্ষেত্রে দেখলাম, আর টানেলের মতনই হবে। এখানে কি বলেছে? টু ট্রেনস 8 মিটার অ্যান্ড 1 লং আর রানিং টুয়ার্ডস ইচ আদার, একে অপরের দিকে আসছে, রয়েছে যার 120 মিটার লেন্থ রয়েছে, ট্রেন আসছে 132 মিটার, একে অপরের দিকে আসছে প্যারালাল লাইনে, ওকে। পার আওয়ার এর রয়েছে 42 কিলোমিটার পার আওয়ার স্পিড, রয়েছে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এখন বলেছে ইন হোয়াট টাইম উইল দে ফ্রম দ্য মোমেন্ট, তারা যখন থেকে মিট করলো সেই মিট করার সময় থেকে তারা কত টাইম নেবে একে অপরকে
ডিরেকশনে রয়েছে প্রত্যেকটাই, এই দিক থেকে আসছে, এটা এই দিক থেকে আসছে, তাহলে অপোজিট ডিরেকশন হলে সব ডিস্টেন্স, রিলেটিভ ডিস্টেন্স দুটো যেহেতু রয়েছে দুটোরই, তাহলে সেই দুটোই প্লাস করে দিতে হবে। দেখো দুজনেরই এখানে স্পিডটা হচ্ছে কি, এখানে রিলেটিভ স্পিড নিতে হবে 42 প্লাস 30। ওকে, অপোজিট ডিরেকশন তারা কখন মিট করবে, টাইম কত সময়ে পরে তারা ক্লিয়ার করবে, মিট করে না এই অঞ্চলে এখানে মিট করেছে, তাহলে মিট করার পর থেকে তাদের এই পুরো টাইম কত লাগছে ক্রস করতে, তো এখানে দুটোই রিলেটিভ নিতে হবে যেহেতু অপোজিট ডিরেকশনে রয়েছে। ঠিক আছে, অপোজিট ডিরেকশন মানে পাস করা। তাহলে এটা যোগ করলে কত আসছে ডিস্টেন্স, 260, 10, 5 আর 6, 2, 60। ঠিক আছে, আর এটা চলে আসছে আমাদের 70 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর এটা হচ্ছে মিটারে, তাহলে এই 72 কে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে। তো এটা ক্যান্সেল করবো আমরা, 18 4 72, ক্লিয়ার হলো 20 মিটার পার সেকেন্ড স্পিড, রিলেটিভ স্পিড। ওকে, তাহলে রিলেটিভ স্পিড পেলাম, আর এটা ডিস্টেন্স। টাইম বের করতে গেলে কত টাইমে তারা ক্লিয়ার করবে না, 260 মিটার যেতে হবে 20 সেকেন্ড পার মিটার স্কোয়ারে। ঠিক আছে, সরি 20 মিটার পার সেকেন্ডে, তারা টাইম কত লাগছে, একটা 0, 13 2 26, মানে এটা হচ্ছে সেকেন্ড লাগবে। ওকে, 13 সেকেন্ড লাগবে। বুঝতে পেরেছো কি করলাম? ক্লিয়ার ক্ষেত্রে এইভাবে যদি বলে টোটাল ডিস্টেন্সটা নেবে আর রিলেটিভ স্পিড নেবে, ঠিক আছে, আর জাস্ট টাইম বের করে নেবে, তাহলেই হলো। কি বললাম, যদি এইভাবে বলে একে অপর মিট করার পরে কত টাইম নেবে তারা তাদেরকে ক্লিয়ার করতে, মানে পেরিয়ে যেতে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বললাম, ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড কিলোমিটার পার আওয়ারে দিয়ে থাকবে, মিটার পার সেকেন্ড দেওয়া থাকলে তো খুবই ভালো। ঠিক আছে, কারণ তোমার ডিস্টেন্সটা মিটারে থাকছে, তাহলে স্পিডটাও কি সেমি ইউনিটে কনভার্ট করে নিতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তো সেটাই করেছি। তারপরে জাস্ট ডিভাইড করে দিলেই তো হয়ে যাচ্ছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এই ফর্মুলা দিয়ে তো ম্যাক্সিমামটা দেখো কনভার্সেশন কাজে লাগছে, স্পিডের কনভার্সেশন, আর তিনটে যে বেসিক ফর্মুলা সেগুলো থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেরি সিম্পল ট্রেন রিলেটেড কোয়েশ্চেন, সেই জন্যই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এ 120 মিটার লং ট্রেন টেক্স 10 সেকেন্ডস টু ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম। ওকে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, বাট প্ল্যাটফর্মকে নিয়ে নেবে না এখানে, কাকে ক্রস করছে, টু ক্রস এ ম্যান, একজন ব্যক্তিকে ক্রস করছে, একজন ব্যক্তিকে ক্রস করছে, সে যেখানে দাঁড়িয়ে থাকুক, ট্রেনের নিজের যে ডিস্টেন্স বা তার যে নিজের যে লেন্থ সেটা ক্রস করলেই হয়ে গেল, তার মানে পেরিয়ে গেল, এই ডিস্টেন্সটুকু ক্রস করলেই তো পেরিয়ে গেল এই ব্যক্তিকে। ঠিক আছে, তো এটা ধরবে সবসময়। ক্ষেত্রে স্পিড কত ছিল ট্রেনের, তো স্পিড বের করতে হবে ট্রেনের, স্পিড বের করার জন্য আমাদের কি লাগে, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত কভার করতে হবে, 120 মিটার, 120 মিটার 10 সেকেন্ডে, তো দেখো মিটার সেকেন্ড দুটোই সেমি ইউনিট রয়েছে। ঠিক আছে, একটা জিরো ক্যান্সেল করে দাও, তো 12 কিলোমিটার পার আওয়ার স্পিড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, এ ট্রেন যার লেন্থ হচ্ছে 132 মিটার লং পাসেস এ টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ পোস্ট থাকুক যাই থাকুক, এটা ওই পয়েন্টকে নেই। ঠিক আছে, এর কোনো ডিস্টেন্স থাকে না, 6 সেকেন্ডে ক্রস করছে, তাহলে স্পিড কত ছিল ট্রেনের, তাহলে স্পিড সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত কভার করছে, 132 কত সময়, 6 সেকেন্ডে, মিটার সেকেন্ড রয়েছে, কোনো ব্যাপার নেই, কোনো কনভার্সন লাগবে না। ঠিক আছে, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 22 সেকেন্ড, টাইম বেরিয়ে গেল। সরি, এটা তো স্পিড, তাহলে এখানে স্পিডটা তখন কি হবে, মিটার। আচ্ছা, আবার দেখো, এটা তো সেকেন্ডে বেরোলো, এটা তো সেকেন্ডে বেরোলো। ঠিক আছে, এত সেকেন্ড টাইম লাগছে কারণ মিটারে রয়েছে দেওয়া লেন্থ, আর স্পিড রয়েছে সেকেন্ডে দেওয়া, টাইম রয়েছে সেকেন্ডে দেওয়া, তাহলে স্পিড কি বেরোবে, স্পিড বেরোবে তখন সেখানে মিটার পার সেকেন্ড ইউনিটে বেরোচ্ছে আমাদের স্পিড, বাট এখানে অপশন গুলো দেখো কিলোমিটার দেওয়া আছে, তাই না, তাহলে কিলোমিটারে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ড কে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি বলেছি, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বলেছি না, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে মাল্টিপ্লাই করতে হবে 5/18 দিয়ে। ঠিক আছে, এই দুটো বিষয় কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে এটাকে কি করবে এখন, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করা মানে এটা তো ক্যান্সেল হচ্ছে না, তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে। এটা 22 আর 18 গুণ করে দেখবে, 5 দিয়ে ডিভাইড করবে, 79.2 কিলোমিটার পার আওয়ার হবে। ক্লিয়ার হতে পেরেছো? আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন। ওকে, কি বলেছে, এ ট্রেন 210 মিটার লং ইজ ট্রাভেলিং উইথ এ স্পিড অফ 63 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 63 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। হাউ লং ইট উইল টেক টু পাস এ সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট বের করতে কত সময় নেবে, তাহলে জাস্ট নিজের ট্রেনের যে ডিস্টেন্স সেটা বের করতে হবে, পোলকে বের করতে গেলে সিঙ্গেল পোল থাকুক, পোস্ট পোস্ট লেখা আছে এখানে, সিঙ্গেল পোস্ট লেখা আছে, সরি। ওকে, তো যাই হোক,
এটা তার মানে 210 মিটার ক্রস করতে হবে, ঠিক আছে। তো স্পিডও দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা 5/18 দিয়ে ডিভাইড করে মিটার পার সেকেন্ডে করে নেবো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 63 মাল্টিপ্লাই উইথ 5 ডিভাইডেড বাই 18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাকে চেঞ্জ করার দরকার নেই কারণ এটা ক্যান্সেল করবেই নিশ্চয়ই। ওকে, এটা হচ্ছে স্পিড পেলাম আমরা, ঠিক আছে। এটা হলো স্পিড। এখন ডিস্টেন্স আমরা জানি, এটা ডিস্টেন্স। কত টাইম লাগবে বলেছে, টাইম সমান সমান ডিস্টেন্স, নিচে 63 মাল্টিপ্লাই 5, নিচে 18 রয়েছে, স্পিড যেটা দেওয়া রয়েছে এটা আমরা লিখলাম। এরপর এটাকে সলভ করো, 210 মাল্টিপ্লাই করে পুরো চেঞ্জ করে দাও এটাকে, ঠিক আছে। 63 মাল্টিপ্লাই 5 এটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। কতবারে যাবে এটা ক্যান্সেল হবে, ক্যান্সেল করো। 9 বার দেখো ক্যান্সেল করতে পারছো, 2 আর এটা 7, 7 দিয়ে দেখো ক্যান্সেল করতে পারছো, 30 হলো। 5 দিয়ে দেখো এটা ক্যান্সেল হলো, 6। কত হলো তাহলে, 12 সেকেন্ড। ওকে, 12 সেকেন্ড অপশন নাম্বার 1 এ রয়েছে। ক্লিয়ার, আশা করছি বোঝা যাচ্ছে। ওকে, এই যে কনসেপ্ট গুলো আছে, ছোট ছোট প্রশ্নগুলো দিয়ে আগে শেখো, তারপরে প্রিভিয়াস ইয়ারে যখন প্রশ্নে আসবো আমরা সব কনসেপ্ট গুলো শেষ করে নিয়ে টাইম স্পিড ডিস্টেন্সের, ওকে, টাইম স্পিড এন্ড ডিস্টেন্স থেকে যা যা কোয়েশ্চেন্স এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে লাস্ট 5 ইয়ার্সে অল শিফটে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, আগে টপিক বুঝে নাও, তারপরে সেটা হবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ ট্রেন উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল। জাস্ট একটা পোলকে পের করছে, তাহলে পোল পের করছে মানে সেলফ ডিস্টেন্স যেটা থাকবে সেটাই পের করতে হবে। 30 সেকেন্ড লাগছে, কিলোমিটার পার আওয়ার 60 রয়েছে, ঠিক আছে। মানে স্পিড দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড যখন রয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 5/18 মাল্টিপ্লাই করে দাও। ওকে, তাহলে এটা দাঁড়ালো। তাহলে সেই ক্ষেত্রে লেন্থ অফ দ্য ট্রেন বের করতে হবে, লেন্থ অফ দ্য ট্রেন মানে ডিস্টেন্স বের করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দুটোকে মাল্টিপ্লাই করে দাও, 60 মাল্টিপ্লাই 5/18, এটা হলো স্পিড, মাল্টিপ্লাই টাইম 30। ওকে, এরপর দেখো কি করব, জাস্ট দেখো এটা আমরা 6 দিয়ে ক্যান্সেল করতে পারছি, 6 3 18, 6 5 30, 3 দিয়ে ক্যান্সেল করতে পারছি 20, মাল্টিপ্লাই করে নাও সবগুলো, 5 5 25, 25 2 50 আর একটা জিরো চলে এলো। 500 মিটার লেন্থ রয়েছে ট্রেনের। ওকে, ক্লিয়ার হতে পেরেছো? এই কিলোমিটার পার আওয়ারকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম 5/18 মাল্টিপ্লাই করে। ক্লিয়ার, কারণ দুটোকে সেম ইউনিটে রাখতে হবে। আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। চল নেক্সট প্রশ্ন দেখো, এই হলো নেক্সট প্রশ্ন। কি বলেছে, দ্য স্পিড অফ এ ট্রেন 150 মিটার লং ইজ 50 কিলোমিটার পার আওয়ার। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের যার গতিবেগ রয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। বলেছে প্রশ্নে, হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 600 মিটার লং। তাহলে সেই ক্ষেত্রে 600 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, ঠিক আছে, কি রয়েছে এখানে দেওয়া, এখন প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে। 600 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সেই ট্রেনটি কত কি না সময় নেবে, ঠিক আছে। তো দেখো প্ল্যাটফর্মকে বের করতে হবে প্লাস ট্রেনের যে লেন্থ সেটাও বের করতে হবে, তবে গিয়ে পেরোবে ট্রেনটি পুরো প্ল্যাটফর্মটিকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ট্রেনের স্পিড দেওয়া রয়েছে 50 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে টোটাল, তার মানে ডিস্টেন্স কভার করতে হবে 750 মিটার। তাহলে এটাকেও মাল্টিপ্লাই করে দাও 5/18 দিয়ে। ওকে, তার মানে 5 5 25, আর এটা হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। এত স্পিডে পেরোতে হবে, ঠিক আছে। এত স্পিড রয়েছে ট্রেনের, আর এতটা লেন্থ পেরোতে হবে 750 লেন্থ। তাহলে টাইম কত লাগবে তখন, সেই ক্ষেত্রে টাইম লেগে যাবে ডিস্টেন্স বাই 250/18, ঠিক আছে। তাহলে 750 মাল্টিপ্লাই করে দাও 18/250, জাস্ট একটা জিরো দেখো ক্যান্সেল হলো। 25 3 75, 25 1 25। ওকে, 18 3 54 সেকেন্ড। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে হ্যাঁ কিনা, অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, আশা করছি যা যা প্রশ্ন আমরা ডিসকাস করলাম সবগুলো বুঝতে পেরেছো। ওকে, ভেরি সিম্পল, এইভাবে ক্র্যাক করবে, কি দেওয়া আছে কি করতে হবে, ঠিক আছে। সব কনসেপ্ট বলে দিয়েছি, কোথায় কি কাজে লাগবে, যা যা বলেছি কনসেপ্ট প্রথমেই দুটো স্লাইডে দেখো, যতগুলো প্রশ্ন সলভ করলাম সেইগুলোই কিন্তু কাজে লাগছে। স্পিডের কনভার্সেশন প্লাস হচ্ছে যে জেনারেল বা বেসিক যে কনসেপ্ট বা ফর্মুলা রয়েছে সেগুলো কিন্তু ইউজ হয়ে কত ইজিলি সলভ হয়ে যাচ্ছে ট্রেন রিলেটেড কোয়েশ্চেন গুলো, তাই না? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ ট্রেন ট্রাভেলিং এট এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ট্রেনের স্পিড গিভেন রয়েছে, কত রয়েছে স্পিড দেওয়া, 30 মিটার পার সেকেন্ড। ওকে, ক্রসেস এ প্ল্যাটফর্ম 600 মিটার। তো প্ল্যাটফর্মের কত দেওয়া রয়েছে, প্ল্যাটফর্মের 600 মিটার।
ইন 30 সেকেন্ডস টাইম গিভেন আছে, 30 সেকেন্ড টাইম রয়েছে। ওকে, তাহলে লেন্থ বের করতে হবে ট্রেনের লেন্থ বের করতে হবে। ওকে, তো এখানে দেখো ট্রেনের যে লেন্থ এটা কিন্তু দেওয়া নেই, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরোতে হবে প্লাস হচ্ছে ট্রেনের লেন্থ বেরোতে হবে। এটা আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এক্স ধরে নিলাম, এত মিটার হচ্ছে টোটাল। ওকে, তাহলে কতটা লেন্থ বেরোতে হবে? এটা বেরোতে হবে এত মিটার। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে এটা মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে আর এটা 30 সেকেন্ডস দেওয়া রয়েছে। স্পিড প্লাস টাইম সেম ইউনিটে দেওয়া রয়েছে, তাহলে তো আরো ভালো হলো। তো সেই ক্ষেত্রে যখন আমরা লেন্থটা বের করবো, তো কি করতে পারি এখানে আমরা, ডিস্টেন্স গিভেন আছে দেখো 600 প্লাস এক্স, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু যে ফর্মুলা টাইম ইনটু স্পিড, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দাও। ডিস্টেন্স তো গিভেনই রয়েছে আর স্পিডও গিভেন রয়েছে, টাইমও গিভেন রয়েছে, হয়ে গেল সিম্পল। আর সেম ইউনিটে দেওয়া রয়েছে, তাহলে আমাদের কনভার্সন লাগলো না এখানে। ওকে, তাহলে এটা 900 হলো আর এটা, তাহলে এক্স আর এই যে ভ্যালু এটা এদিকে গেলে মাইনাস হবে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 300, মাইনাস করে দিলাম জাস্ট। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? কিভাবে হলো বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। ওকে, ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইনটু স্পিড কে কাজে লাগিয়ে দিলাম এখানে। ওকে, টাইম এন্ড স্পিড দুটোই গিভেন আছে এবং আমরা এখানে যে লেন্থ যেটা ক্রস করতে হবে ট্রেনকে ওই 30 সেকেন্ডে, ওকে, সেটা নিয়ে নিলাম। 600 প্ল্যাটফর্মের ডিস্টেন্স দেওয়া রয়েছে প্লাস ট্রেনেরটা জানতাম না আমরা, সেটা এক ধরে নিলাম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। দেখো আজকের মতো এতগুলো আমরা প্রশ্ন সলভ করলাম টাইম স্পিড এন্ড ডিস্টেন্স থেকে, আর এই ধরনেরই প্রশ্ন দেখতে পাবে ট্রেন রিলেটেড কোয়েশ্চেন্স থেকে। বাকি আমরা আরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স সলভ করলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনেরই প্রশ্নগুলো আছে। ওকে, ক্লাস ওভার হলো। যদি তোমাদের কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই চ্যাট বক্সে লেখো অথবা আমাকে ডাইরেক্ট আনমিউট করে জিজ্ঞেস করে নাও।